হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসছি নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে। তো আজকের ভিডিওতে থাকছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড অথবা WZPDCL অর্থাৎ ওজো প্যাডিকো। আজকের ভিডিওতে থাকছে ওই ওয়েস্ট পাওয়ার জোনে কত সংখ্যক পদে নিয়োগ বিজ্ঞপ্তি আসছে সে সম্পর্কে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখছেন যে সহকারী প্রকৌশলী পদসংখ্যা হচ্ছে 35টি, উপসহকারী প্রকৌশলী পদসংখ্যা হচ্ছে 22টি এবং আবেদনের শেষ 14 জুলাই 2025 এবং অন্যান্য পোস্টগুলো কি আছে সেগুলো আমরা আজকের ভিডিওতে দেখব। চলুন শুরু করছি। তো এখানে প্রথম পোস্ট আছে যে ম্যানেজার পে স্কেল হচ্ছে, এটা একটু জুম করে দেখানোর চেষ্টা করি তাহলে ক্লিয়ার বোঝা যাবে। ম্যানেজার পে স্কেল এটা হচ্ছে নাম্বার অফ পোস্ট 1 গ্রেডের বেতন, ঠিক আছে। 1 নম্বর পোস্টের 1 নম্বর পোস্ট, ঠিক আছে। 1 নং সিরিয়াল নম্বর 1 এর এবং হচ্ছে নাম্বার অফ পোস্টও কিন্তু 1 গ্রেডের বেতন প্রায় হচ্ছে ৭৯,০০০ টাকা স্যালারি। এটা হচ্ছে বেসিক। অন্যান্য ডিগ্রি রয়েছে, এখানে হচ্ছে মাস্টার অফ সায়েন্স। তো আমরা হচ্ছে এগুলো নিয়ে আলোচনা করব না। আমাদের যে আলোচনাটা করবো সেটা হচ্ছে যেই সাম্প্রতিক যে নিয়োগটা হয়েছে আমাদের সহকারী প্রকৌশলী এবং হচ্ছে উপসহকারী প্রকৌশলীর জন্য। আমরা এখানে একটু জুম করে দেখি। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এখানে পোস্ট সংখ্যা হচ্ছে 35 জন। ইলেকট্রিক্যালের হচ্ছে 20 জন, মেকানিক্যালের হচ্ছে 5 জন, সিভিলের 3 জন এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কম্পিউটার সায়েন্স অর্থাৎ সিএসসির হচ্ছে 7 জন রয়েছে, ঠিক আছে। এবং এখানে শুধুমাত্র যারা হচ্ছে ত্রিপলি মানে ইলেকট্রিক্যালে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে হচ্ছে বিএসসিটা হচ্ছে ত্রিপলির উপর করতে হবে এবং সিএসসির জন্য হচ্ছে সিএসসির উপর বিএসসি থাকতে হবে এবং মেকানিক্যালের জন্য হচ্ছে মেকানিক্যালের উপর হচ্ছে বিএসসি থাকা লাগবে। এবং আর যে কন্ডিশনগুলো সেটা আমরা দেখব যে একাডেমিক্যাল ক্যারিয়ার শুড বি অ্যাকসেপ্টেবল, ক্যান্ডিডেট উইথ পাস ইন গ্রেডিং সিস্টেম মাস্ট বি সিজিপিএ 3.5, স্কেল অফ যাদের নাম্বারিং সিস্টেম হচ্ছে আউট অফ 5 তাদের জন্য হচ্ছে 3.5, হ্যাঁ। আর যাদের আউট অফ হচ্ছে 4 তাদের জন্য হচ্ছে 2.5 হলে তারা কি করতে পারবে, আবেদন করতে পারবে। এবং মাস্ট ডিসপোজ স্ট্রং পার্টিসিপেশনারি লিডারশিপ অ্যাবিলিটি থাকতে হবে, মানে লিডারশিপ করার অ্যাবিলিটি থাকতে হবে। তারপর হচ্ছে কমিউনিকেশন স্কিল ইংলিশের উপর খুব ভালো থাকতে হবে, তাহলে তারা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন, অন্যথায় করতে পারবেন না। এবং এখানে আমি এখন যে পোস্টটা দেখাবো সেটা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য, শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা পলিটেকনিকের পড়াশোনা করছে শুধুমাত্র তাদের জন্য। তো এটা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, হ্যাঁ। এখানে হচ্ছে ইলেকট্রিক্যাল পোস্ট সংখ্যা, টোটাল পোস্ট সংখ্যা হচ্ছে কত আমাদের 22টি এবং এখানে ইলেকট্রিক্যাল হচ্ছে 15টি, একটু বেশি ইলেকট্রিক্যালের, মেকানিক্যালের 4টি, সিভিলের 1টা এবং কম্পিউটার অর্থাৎ সিএসসির হচ্ছে 2টা। অবশ্যই এখানে হচ্ছে পলিটেকনিক্যালে ডিপ্লোমায় 4 বছর মেয়াদী হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর কোনো সরকারি অনুমোদন প্রাপ্ত পলিটেকনিক থেকে হচ্ছে 4 বছর মেয়াদী হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করতে হবে, হ্যাঁ। তারপর হচ্ছে এদের যাদের হচ্ছে রেটিং গ্রেড 5 আউট অফ 5 তাদের জন্য হচ্ছে 3.5 লাগবে। আর যাদের হচ্ছে 4 তাদের হচ্ছে 2.5 হলে তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। অর্থাৎ সাধারণত আমরা জানি যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে হচ্ছে আমাদের সিজিপি হচ্ছে থাকে আউট অফ 4, সেক্ষেত্রে আমরা হচ্ছে 2.5 যারা থাকবে তারাই হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন। এবং কমিউনিকেশন স্কিল ইংলিশের উপর রাখা লাগবে, রিটেন এবং ওরাল ইনক্লুড কম্পিউটার লিটারেসি, ঠিক আছে। মাস্ট স্ট্রং পার্টিসিপেন্ট লিডারশিপ থাকার অ্যাবিলিটি থাকে, এটা অতটা গ্রহণযোগ্য থাকে না। তারপর হচ্ছে কমিউনিকেশন স্কিলটা ভালো থাকতে হবে তাহলে। আর যেহেতু প্রশ্ন প্যাটার্ন হবে হচ্ছে বুয়েট প্যাটার্ন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে স্ট্রংলি হচ্ছে ডিপার্টমেন্টের উপর খুব ভালো জোর দিতে হবে এর জন্য, হ্যাঁ। এবং অন্যান্য পোস্টগুলো রয়েছে আমরা সেগুলো যদি একটু দেখি, যেমন
এখানে আরেকটা গ্রেড হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। আমি যদি আরেকটু দেখাই, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এই যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রয়েছে। এখানে স্যালারি খুব হাই, ফিনান্সিয়াল এবং অ্যাকাউন্টিং বা ফিন্যান্সিং গ্রেড সংখ্যা হচ্ছে 20টা, ঠিক আছে। তো এদের কন্ডিশন হচ্ছে কমার্সের, অর্থাৎ হচ্ছে তাদের 4 বছর মেয়াদি হচ্ছে স্নাতক লাগবে কমার্স ব্যবসা বাণিজ্যিক শাখা থেকে, ঠিক আছে। এবং যাদের আউট অফ 5 তাদের হচ্ছে 3.5 হলেও অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং হচ্ছে যাদের 4 আউট অফ 4 তারা হচ্ছে 2.5 হলেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়াও হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, সেখানে পদ সংখ্যা হচ্ছে 5টা। তারাও গ্রাজুয়েশন পর হচ্ছে যে কোনো বিষয়ের উপর গ্রাজুয়েশন থাকলে তারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং সিকিউরিটি হচ্ছে ইন্সপেক্টর, যার পোস্ট সংখ্যা হচ্ছে 6 এবং স্যালারি খুব হাই রেঞ্জের। অবশ্যই আপনারা জেনে থাকেন যে এই ধরনের চাকরিগুলোতে স্যালারি অনেক হাই রেঞ্জের হয়ে থাকে। আর হচ্ছে গ্রাজুয়েশন ফরম এনি, যে কোনো জায়গা থেকে হচ্ছে যে কোনো বিষয়ের উপর গ্রাজুয়েশন করলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে কন্ডিশন ওই সেমই রাখছে, কোনো পরিবর্তন করে না, সেম একই রকম জুনিয়র টিচার হাই স্কুলের জন্য। হ্যাঁ, তো এখানে হচ্ছে বিএসসি বা বিএ বা বিএকম, হ্যাঁ, এখানে হচ্ছে 3 ক্লাস, তার 3rd ক্লাস হচ্ছে গ্রহণযোগ্য থাকবে না হয়তোবা। এবং ওই একই রকম হচ্ছে আউট অফ 4 এর জন্য হচ্ছে 2.5 এবং হচ্ছে আউট অফ 5 এর জন্য হচ্ছে 3.5 হচ্ছে পয়েন্ট থাকা লাগবে, তাহলে এই পদগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। অবশ্যই আপনারা জেনে থাকবেন যে এই সকল পদগুলোতে হচ্ছে মোটামুটি ভালো স্যালারি দিয়ে থাকে, এই জন্য হচ্ছে সবাই এই ধরনের চাকরিগুলো নেওয়ার জন্য হচ্ছে হুমকি খেয়ে থাকে। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও থাকবে অন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।